হ্যাঁ ভাবি, টি-20 আছে, টি-20। হ্যাঁ আসো, তোমরা সবাই আসো। দরজা খুলে দিল। টি-20 দেখার জন্য ফুট-20 লেগেছে। নিজের স্বামীর আফন ভাই দেবর, নিজের স্বামীর আফন ভাই দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। এবার মা বোনরা শুনুন, ওই স্ত্রীর উপর স্বামীর কি অধিকার? আমাদের নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। হুজুর, স্বামীর অপছন্দনীয় মানুষ কারা? যে সমস্ত পুরুষকে দিকে দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করে দিয়েছেন। আছে না নাই? মা বাবা মেয়েদেরকে এগুলো 1 নম্বর শিক্ষা দিতে হবে। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আফন ভাই দেবর, নিজের স্বামীর আফন ভাই দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। বর্তমান বলেন, এই মসলাটা কয়জন মহিলারা জানে? হ্যাঁ ভাবি, টি-20 আছে, টি-20। হ্যাঁ আসো, তোমরা সবাই আসো। দরজা খুলে দিল। টি-20 দেখার জন্য ফুট-20 লেগেছে। বড় জোর না, এত কথা কইলাম যে আই কইতে পারি আপনি ফেভার কাটিং আছে। এখানে বাপসাচার বয়স্ক মুরব্বী আছেন, লজ্জা হচ্ছে, এই জন্য বলছি না, এই জন্য শব্দটা বললাম। আপনি দরজা খুলে দিলেন, ফারার যুবক যুবক ছেলেরা, আপনার স্বামী দুবাই শহরে মস্করে, আপনি দরজা খুলে দিলেন। এই ছেলেরা আপনার স্বামীর বিছানায় কে শুয়ে পড়লো, কে বসলো, টেলিভিশন খুলে দিলেন, বল খেলা দেখতেছে, ক্রিকেট খেলা দেখতেছে, মজাক করতেছে, তুমি মাঝে মাঝে আপ্যায়ন করছো, ভাই সাহেব ফান খাও, চা খাও। তোমার মতন নিমক খারাপ মহিলা পৃথিবীতে কেউ নাই। তুমি তোমার স্বামীর প্রথম হক ধ্বংস করে দিয়েছ। স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করো, স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করো, এটা স্ত্রীর উপর স্বামীর প্রথম হক। ওই হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য কোন সময় আসলে, আরো অনেক লম্বা হাদিস, আর কতগুলো হাদিস কইম। আমার নবী বলেন, উরিতুন নার, এ আমার উম্মত শুনো, আমাকে এক সময় জাহান্নাম দেখানো হলো। মাইফল হলো নাবিন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো। ফাইদা আকসারা আহলিহিন্নান নিসা ইয়াকফুরনা, এক সময় আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নাম দেখলাম যে অধিকাংশ জাহান্নামের মধ্যে নাফরমান মহিলা। আপনারা কথা বুঝতেছেন এগুলো? আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নাফরমান মহিলা। সে আবার প্রশ্ন করলেন, আয়াকফুরনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কি আল্লাহর নাফরমানি করেছেন? আমার নবী বললেন, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। আপনার কথা বুঝতেছেন? নবী বলছেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম। ফাইদা, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের মধ্যে কি নাফরমান মহিলা, নাফরমান মহিলা। তো সে বলছেন নাফরমান বলতে আয়াকফুরনাল্লাহ, ওরা কি আল্লাহর নাফরমান? বলে না না, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। স্বামীর নাফরমান বলতে মেয়েরা স্বামীর আসবাবপত্র, টাকা পয়সা, অর্থ সম্পদ হেফাজত করে নাই,
কোথায় কোথায় বিয়ে করছে কোনো পাত্তা নাই। কোন মহিলা যদি স্বামীর টাকা যদি 5 টাকাও যদি নিজের জন্মদাতা বাবাকে দিতে চাও, স্বামীর কি লাগবে? স্বামীর পারমিশন লাগবে। আজকে স্বামীর অজান্তে এই মেয়েরা টাকা কোথায় কোথায় খরচ করতেছে। বেয়াদবি মাপ। আমি এখানে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে বলবো না। আজকে স্বামীর টাকা কোথায় কোথায় খরচ করতেছো, স্বামীর পারমিশন লাগবে। ওরা স্বামীর নাফরমান এক। দ্বিতীয় নম্বর, ওরা স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করে না। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। লাস্ট একটা কথা, যেহেতু সময় দেরি হয়ে গেছে, আমি আমার ছেলেদেরকে বলছি, বিবাহ করার আগে আপনারা স্ত্রীর হক কি কি জেনে নেবেন। মেয়েদেরকে বলছি, স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই কথাগুলো জেনে রাখবেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আসলে আজকে অনেক আলোচনা হয়েছে গঠনমূলক, এটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। আর ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করবেন। আর মা বোনদেরকে বলছি, আপনারা মান্নত করুন, আল্লাহ আমরা তো ফিলিস্তিন যেতে পারছি না, আল্লাহ মান্নত করলাম তুমি যদি ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও, স্বাধীনতা দাও, আল্লাহ আমি ডেলি 12 রাকাত নফল নামাজ পড়বো, আমি ডেলি 4 রাকাত নফল নামাজ পড়বো, আমি মাসের মধ্যে কন্টিনিউ 2 মাস নফল রোজা রাখবো, আমি 10 খতম কোরআন পড়বো। আপনি একটু মান্নত করে আল্লাহর কাছে দোয়া করুন। আর একটা লাস্ট কথা বলে যাচ্ছি, আমরা তো কিছু পাচ্ছি না, ইসরায়েলি পণ্য বর্জন করুন। পারবেন? ইসরায়েলি পণ্য বর্জন করতে পারবেন তো? কোকা কোলা ইনটা বহুত আগে হো, তোমার তো খাইতে লাগবে না, আর বেটারও খাইতো কোকা কোলা। হ্যাঁ কি নেসলে, এগুলো আমার মুখে আসে না। নেসলে কোম্পানি না, বহুত আইটেম। নেসলে, কোকা কোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট। মহিলারা পেয়ারে লাভলি, পেয়ারে লাভলি বলে যে পেয়ারে লাভলি, ক্যাপসি ক্যাপ, পেয়ারে লাভলি বন্ধ। তারপর কি লাখ সাবান বন্ধ। এক কথা, আমরা ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না। পয়সা দিয়ে কিনে তো দূরের কথা, মফত দিলে আমরা ব্যবহার করব না।